হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে আপনাদের একটা জায়গা নিয়ে যাব। আমি আমার গ্রামেই গ্রিন ভিলেজ অর্থাৎ সবুজের গ্রামে নিয়ে যাব। ঠিক আছে, এটা আমাদেরই গ্রাম, নারিকেলদাহা ঢেউভাঙা। তবে আমার অনেকটাই জানা ছিল না যে এখানে এত পরিমাণ সবুজের জায়গা আছে। তো আমি শুনেছিলাম অনেকের মুখে, আজকে প্রথমবার যাচ্ছি সেই জায়গাটায়। এবং যাওয়ার সঙ্গে আমার সঙ্গে একজন দাদা রয়েছে, ঠিক আছে, এবং সামনে একজন রয়েছেন যিনি আমাদের পথপ্রদর্শক, পথ দেখিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, পুরো জায়গাগুলো আমাদের তো জানা নেই। তো দেখতে দেখতেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং যেতে যেতে দেখছি দুই দিকেই প্রচুর পরিমাণে কফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি চাষ রয়েছে এবং রাস্তার ধারেই রয়েছে। আমরা প্রায় যখন যাচ্ছিলাম তখন 8:30-9টা বাজে। এই সময় কিছু কফি কেটেও রেখেছেন যেগুলো বাজারজাত করবেন কৃষকরা। তবে দেখার বিষয়টা হচ্ছে, আমরা এখন বর্তমানে ওই বাগানের মধ্যে যে রাস্তা দিয়েই যাচ্ছি, এই একটা রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে পরে আপনি ওই যে পুরো দূরের নদী ধার পর্যন্ত যেতে পারবেন। অ্যাকচুয়ালি এই জায়গাটা কোথায়? আর এখানে কিছু কিছু কৃষক বাবুরা রয়েছেন, বেগুন থেকে শুরু করে কফি সব কিছুই তেনারা এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন বাজারে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা মেন রাস্তা থেকে এবার ভেতরে ঢুকলাম। এটা হচ্ছে এবার চাষের আসল জায়গা। যেতে যেতে দেখছি বিভিন্ন জায়গায় ঘেরা রয়েছে। আর ইনি আমাদের খুব পরিচিত একজন, আমার পরিচিত। আর দেখুন এদিকটায় চাষের জন্য মাটি রেডি করা হয়েছে। এর উল্টো দিকে দেখুন চাষ কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ কফি তুলে নেওয়া হয়েছে, কিছু জায়গায় কফি রয়ে গেছে। এইবারে সামনে আমি যা দেখতে পাচ্ছি, বিরাট জায়গা জুড়ে আমার মনে হচ্ছে কিছু একটা চাষ চলছে। এই দাদাও আমার পরিচিত। এই দাদা এই মুহূর্তে বেগুন গাছগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য ওই লাগাচ্ছেন, যাতে করে ষাঁড়ের উপদ্রব থেকে গাছগুলোকে রক্ষা করতে পারে। আর এই দিকটা দেখুন প্রচুর পরিমাণে ওগুলোকে বলা হচ্ছে বাঁধাকপির চাষ। ঠিক উল্টো দিকে দেখুন, এখানে বাঁধাকপিগুলো প্রায় শেষের পথে। এই যেই চাষি ভাইয়ের এই জায়গাটা, তিনি প্রায় শেষ করে ফেলেছেন অলরেডি। শীতের মধ্যিখান চলছে, আর মাসখানেক বা কিছুদিন হয়তো শীত থাকবে। তো তার আগেই কিন্তু কিছু কিছু মাঠ পরিষ্কার করে নিয়েছেন, আবার কিছু জায়গায় নতুন কোনো চাষ শুরু হয়ে গেছে, আবার কোথাও মাটির কাজ চলছে। এই দিকটায় আমি যাচ্ছি, দেখি ওদিকে কি কি চাষ হচ্ছে, একটু আপনাদের দেখাই। এইদিকে যেটা দেখা যাচ্ছে যে টমেটোর কিছু চাষ রয়েছে এবং সামনে রয়েছে আলুর চাষ। আর এটা আমি বলছিলাম আপনাদের কোনো একটা ভিডিওতে, আমার দোকানে যে ভাই থাকে তাদের এইখানে আলুর বাগান রয়েছে, আজকে সেটাও দেখতে পেয়ে যাব। আর এই দিকে দেখুন চাষি ভাইরা মাঠে রয়েছেন, হ্যাঁ, আর তিনারা কিছু দেখছেন বা কোনো কিছু পরিকল্পনা করছেন যে বাজারে নিয়ে যাবেন, কি কি করবেন। যাই হোক, এরপরে যে দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে দাঁড় করানো রয়েছে, এইগুলো কিন্তু টমেটোর গাছ। ঠিক আছে, টমেটোর গাছের খুব সুন্দর পরিচর্যা করে রেখেছে। আর এইখানে আলুর চাষ, এবং সামনে দেখুন একটু ছোট জায়গা, যেখানটা কিন্তু অ্যাসবেস্টাস দিয়ে মাটিটাকে উঁচু করা হয়েছে বাকিদের তুলনায়। আর চারিদিকে খালি সবুজ আর সবুজ, আপনি দেখলে পরে আপনার মনটা জুড়ে যাবে। এবং আপনাদের দেখে যে এটা অ্যাকচুয়ালি জায়গাটা কোথায়, ঢেউভাঙা বাজার। সেই বাজার থেকে আপনি আস্তে আস্তে করে একটা সরু ভেতর দিকে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে নদী ধার ধরে চলে এলে এরকম একটা বিরাট জায়গা দেখতে পাবেন, যেটা কিন্তু নদীর একদম পলি মাটি দিয়েই তৈরি হয়েছে এই জায়গাটা। হলদি নদীর একদম পাড়, ঠিক আছে। এর উল্টো দিকটা কিন্তু হয়ে যাচ্ছে এবং এই পাশটাতে প্রচুর জায়গায় আস্তে আস্তে করে ওই জমে যাচ্ছে দেখুন, এবং প্রত্যেকে ভাগ করে সেই জায়গাগুলো চাষ করছে। এবং চাষের জন্য আমরা পুরোনো দিনে শুনেছিলাম যে পলি মাটি, বেলে মাটিগুলো নাকি খুব ভালো চাষ হয়। সেটা আমি দেখতে পাচ্ছি যে এখানের মাটি কিন্তু অতটা অন্য কোনো নয়, কিন্তু দারুণ দারুণ চাষবাস হয় এখানকার সবজি চাষ। এবং এখানকার সবজি অনেক দূর দূরান্ত বাজারজাত হয়। ঠিক আছে, এই ঢেউভাঙার থেকে এত পরিমাণ মানুষ যে সবজি চাষ করে এর উপর নির্ভরশীল। আলু গাছগুলো দেখুন, শুধু সুপার, এক কথায় অসাধারণ এই আলু গাছ। এবং এই আলুর জায়গাটায় ওই সুদীপদেরই, যে ভাই আমার দোকানে থাকে। এবং এর উল্টো দিকে দেখুন জাল দিয়ে ঘিরে রেখেছেন কেউ, সেই তার মধ্যে হয়তো ওই আলুর চাষ করেছে। এবং কিছু ফুলের গাছ দেখতে পাবেন, আখ চাষ রয়েছে। ঠিক আছে, একবারে সুন্দরভাবে একটা সবুজে ঘিরে দেওয়া যায় যেভাবে। এখানে দেখুন কত সুন্দরভাবে ভেতরে টমেটোর চাষ করছেন।
সবাই কিন্তু নিজেদের জায়গাটাকে মোটামুটি ঘিরে রেখেছেন, কারণ না হলে পরে খুব সুন্দর দেখুন টমেটোকে কিভাবে পরিচর্যা করেছে, সুন্দরভাবে বাঁশ দিয়ে বেঁধে রেখেছে যাতে করে টমেটোর ফলনও বাড়ে এবং গাছগুলো নষ্ট না হয়। এবং আপনাদের দেখাবো একটু ওইদিকে যে বিরাট একটা কফির জায়গা, এই সেই কফির জায়গা। এখনো পর্যন্ত কফি বড় হচ্ছে, কিছু কিছু জায়গা থেকে কফি তুলে নেওয়া হয়েছে। আর সামনের বাবু আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, এই দিকটা দেখুন শেষের পথে, ঠিক আছে। আর পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, একবারে শেষ পর্যন্ত যাওয়ার ইচ্ছে রয়েছে। আপনাদের দেখাবো যে কতটা জায়গা, দেখুন কফি এই দিক থেকে কতটা জায়গায় কফি রয়েছে, ঠিক আছে। এই কফি কিন্তু অনেকটা দূর দূরান্ত মার্কেটে যায়, যেমন আমাদের। তো বন্ধুরা দেখছেন সবজির চাষটা এই জায়গাটায় আমি এতক্ষণ ধরে আপনাদের দেখালাম। প্রচুর জায়গায় সবজি, ঠিক আছে। যেদিকে দেখবেন প্রায় কয়েক বিঘা জায়গা মিলে শুধু সবজি, রাস্তার এদিকেও, ঠিক আছে, আর রাস্তার এই পাশেও। তো আজকে এসেছিলাম আপনাদের এইটা দেখাবো বলে যে আমাদের ঢেউভাঙাতে কতটা জায়গা জুড়ে সবজি চাষ হয়। প্রায় মার্কেটে বেশিরভাগই আমাদের থেকে সবজি যায়, হ্যাঁ, বাইরে থেকে সবজি আসে। আর মাছ চাষ একদিন আপনাদের দেখিয়েছি। তো আশা করি ব্লগটা ভালো লাগছে। SM ব্লগ ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।